নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আবার আজকে আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো ভোজবাড়ি স্টাইলে মুগ ডাল সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে চেষ্টা করছি। ভোজবাড়ি স্টাইলে হবে কিনা বলতে পারছি না, তবে খুব সুন্দর খেতে হয়। আমি শীতকালে প্রায়ই করে থাকি, তো সেটাই আমি আপনাদের সঙ্গে আমি কি করে করি সেটা শেয়ার করতে চাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখুন, এই ডাল নিয়ে নিয়েছি, আর এই মুগ ডাল আমি ভেজে রেখে দিই, মানে দোকান থেকে কিনে আনার পরে একদম সব ডালটা একসঙ্গে ভেজে নিয়ে রেখে দিই, তাহলে পোকাও লাগে না। আর রান্না করার সময় তাড়াতাড়ি বেশ রান্না হয়ে যায়, তখন ভাজার প্রয়োজন হয় না। সেই জন্য ভেজে নিয়েছি। এটা ধুয়ে নেব, ভালো করে ধুয়ে আমি বসাবো। আর এই কুকারে দেখুন জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দেব, আর ওই একদম হাফ চামচেরও কম। আর এই যে এই চামচে 1 চামচ নুন দিয়ে দেব, আর একটু তেল দিয়ে দেব। তেলটা এই কারণেই দিতে হয়, তেলটা দিলে কিন্তু মানে ডালটা যখন হবে সিটি পড়বে তখন উতলে পড়ে না, সেই জন্য একটু তেলটা দিয়ে দেওয়া হয়। তো এবার আমি এটা চাপিয়ে দিই। এই দেখুন কুকারে জল দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ডালটা একটু নেড়ে দিলাম, নাহলে এক জায়গায় চাপ হয়ে থাকবে, সেই জন্য ডালটা একটু নেড়ে দিলাম। দেখুন এখানে সমস্ত রকম আমি একটা সবজি সিটি কেটে দিয়ে নিয়েছি নেব। আমার পছন্দ মতো। আর কারেন্টটাও চলে গেল, অন্ধকার হয়ে গেল। এখানে ফুলকপি কুচি করা, গাজর, আলু, ক্যাপসিকাম আর মটরশুঁটি আছে। আর এখানে আছে নারকেল কুচি করা, আর গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা, এগুলো রয়েছে ফোড়নের জন্য। আর এখানে কাজু কিশমিশ রয়েছে। তো এগুলো আমি, টমেটো রয়েছে, এগুলো সব আমি এবার একটু ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে আমি এই ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিটা আগে একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি আগে একটু হালকা করে ভেজে নিলাম, তা নাহলে না সবজির সঙ্গে ভালো ভাজা হয় না, কেমন একটা কাঁচা 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 দেখতে লাগে। তো সেই জন্য আমি ভেজে নিলাম। এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি সবজিগুলো কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা হালকা ভাজবো। এবার আমি এগুলো বিনস দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। সব নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, একটু আলোর ডিস্টার্ব হচ্ছে, লোডশেডিং হয়ে গেছে, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার, কিছু মনে করবেন না প্লিজ। একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল সকালবেলাতেই, আলোটা কম হয়ে গেছে খুব। এটা জাস্ট একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। হাফ সেদ্ধ করবো আর কি, বেশি সেদ্ধ করবো না, গলে যাবে। আর ডালের সঙ্গে তো হবেই। এই ডালটা খেতে না শীতকালে খুব ভালো লাগে, বলুন। ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে, থেকেও ফ্রাইড রাইসের সঙ্গে তো ডালটা খাওয়া যায়। আর ভাতেও ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে, খুব ভালো লাগে খেতে সবজি ডালটা। আমি এবার এটা নেড়ে নিলাম ভালো করে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটা আমি একদম কমিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে দেব। এই দেখুন বন্ধুরা, 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম, গ্যাসটাও বাড়িয়ে দিলাম।
দেখুন এর মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে এগুলো সব প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ করে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটু তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিলাম, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, ফোড়নের সব উপকরণগুলো দিয়ে দেব। আর এই যে গরম মশলা, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দেবো এর মধ্যে নারকেল কুচি করে রেখেছি, নারকেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা, টমেটো এবার আমি 1 চামচ নুন দিয়ে দেব, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আবার আমি 2-3 মিনিট এই জন্য ঢাকা দিয়ে দেবো টমেটোটা গলার জন্য। আঁচটা একটু কমিয়ে দিলাম। এদিকে বন্ধুরা ঢাকাটা খুলে দিচ্ছি, এটা গলে গেছে, টমেটো গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম কাজু, একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে এবার আমি দেব মশলা, নিলাম 1/2 চামচেরও কম লঙ্কা বাটা। ডালে যদিও লঙ্কা বাটা দেয় না, আমি একটু করে দিই, সামান্য একটু দিই। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। বন্ধুরা, নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। নিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আমার এটা ছোট চামচ, চা চামচের 1 চামচ হবে, সেই জন্য আমি 1 চামচ করেই বলছি। আর দিলাম ধনে গুঁড়ো, এটাও 1 চামচের কমই দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। সবজিগুলো মানে 90% সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফুটলে কিন্তু বাকি সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এর মধ্যে দেবো আরেকটু নুন। নুন সবেই দেওয়া ছিল, সেই জন্য কম করে নুন দিলাম। আর সামান্য একটু হলুদ লাগবে, সামান্য একটু হলুদ দিচ্ছি। কারেন্ট এসছে কিন্তু আকাশের অবস্থা ভালো না, মেঘ মেঘ করে আছে, আলোটা ঠিক খেলছে না, সেই জন্য একটু মানে অন্ধকার অন্ধকার ঝাপসা ঝাপসা কেমন লাগছে, জানলা দিয়ে আলোটা ঠিক আসছে না। এটা এবার ফুটুক। আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, ডালটা টকবক করে ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এক্ষুনি গলে যাবে। এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব ঘি 1 চামচ। দেখুন ডালটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। আর ডালটা আমি এইরকমই রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে। আর একদম জমে গেলে বেশি ভালো লাগে না, একটু মানে কি বলবো, একটু পাতলা পাতলা হলে ঠিক আছে, থকথকে আর কি। তো এটা জমে গিয়ে কিন্তু সেই রকমই দাঁড়াবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, এই যে এটা কিন্তু জমে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ডালটা আমি নামিয়ে নিয়েছি। আর ডালটা কিন্তু আমি একটা সিটি দিয়েছি, তাতেই বেশ একটু গলে গলে গেছে। এটা কিন্তু একদম গলবেও না, আবার একদম শক্তও থাকবে না। এটা কিন্তু একটু মানে দানা দানা থাকবে, অথচ সেদ্ধ হয়ে যাবে, সেরকম টাইপের রাখবেন। আর এইভাবে ডাল করে আপনারাও করে খান, আমিও খাই, ভালো লাগে খেতে। তো আমি কি করে করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। তো আপনারা আমার মতন করে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব। আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আর নতুন বন্ধুদেরকে বলছি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক শেয়ারও করে দেবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আপনারা কমেন্ট করলে আমি রান্নায় উৎসাহিত হই, আমার ভালো লাগে। তো সেই জন্য কিন্তু বলছি বারবার, আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ভালো মন্দ যাই হোক না কেন। তো আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।